শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগে নামমাত্র তেল ও বিনা মশলায় তৈরি পাঁচমিশালি সবজির এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে আর খেতেও দুর্দান্ত হয়। বানিয়ে নেওয়া ভীষণ সহজ, যে কোনোদিন রান্না করেনি সেও এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের এই পাঁচমিশালি সবজি রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। পাঁচমিশালি এই সবজির ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি, যার মধ্যে রয়েছে বেগুন, গাজর, আলু ও শিম। সঙ্গে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো পালং শাক। পালং শাকটাকেও একটু বড় সাইজের করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে সবজিটা বানাতে চান সেই অনুপাতে এখানে সবজিগুলো নিয়ে নিতে হবে। আর আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার রান্নাটি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বড়ি। আমি এখানে হাফ কাপ মতো বড়ি নিয়েছি আর লো ফ্লেমে বড়িগুলো নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। আর পাঁচমিশালি সবজির ঘন্টতে বড়ি দিলে কিন্তু রান্নার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়, তাই বড়িটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। বড়িগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এখানে আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাতে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে, এতে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। যেহেতু এই রান্নাতে কোনো মশলা ব্যবহার করব না, সেই কারণে সর্ষের তেলেই পুরো রান্নাটি করব। তেল গরম হতেই ফড়ঙে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে আর হাফ চামচ কালো জিরে। এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে 6 কোয়া মতো রসুন কুচিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন রসুনটা 1 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব, এতে রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হবে। 1 মিনিট পর একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হলে ধুয়ে রাখা সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেব। ক্যামেরার একটু প্রবলেমের কারণে আমি এই পর্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর সবজিগুলো দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। তারপর সব কিছু আবার একসঙ্গে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পরেই দেখুন সবজিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবেই 10 থেকে 12 মিনিটের জন্য লো ফ্লেমে সবজিটাকে আমি ভালো করে ভেজে নেব। আর যেহেতু এই রান্নাতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, তাই লো ফ্লেমে এইভাবে ঢাকনা দিয়ে সবজিটা ভেজে নিতে হবে। প্রায় 12 মিনিট পর আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। চাইলে আপনারা এখানে সামান্য গুঁড়ো লঙ্কা অথবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি সবজিতে ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর যে পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। পালং শাক নরম হতে বা রান্না হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই এটা আমি পরে অ্যাড করেছি। তারপর পালং শাকটা দিয়েও 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন পালং শাকটা বেশ নরম হয়ে গেছে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পালং শাক থেকে বেশ কিছুটা জল বার হয়েছে। এখন এইভাবে আরও 5-7 মিনিট রান্না করে নেব। আর এই পর্যায়ে ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দেব। বড়িটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে রান্নার সাথে সাথেও বড়িটা বেশ নরম হয়ে যাবে। এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-7 মিনিট রান্না করে নেব। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটি একদম তেল মশলা ছাড়া তৈরি হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে। 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগের পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ভালো করে মিশিয়ে নেব। আর চাইলে আপনারা এখানে খুবই অল্প পরিমাণে একটু ঘিও অ্যাড করতে পারেন। আমার এমনি রান্নাটি খেতে দারুণ লাগে, তাই আর ঘি এখানে অ্যাড করলাম না। রান্না আমার কমপ্লিট। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।